আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ আজিমুল খান। আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। গাইজ, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। বলতে গেলে অলমোস্ট 1 মাসের উপরে হয়ে গেছে কোনো ভিডিও আসে না। টু গাইজ, আমি অনেক বিজি ছিলাম, সেই কারণে ভিডিওগুলো আসে না। সেই কারণে আপনাদের কাছে সরি ফর দ্যাট। গাইজ, আজকে আমরা যে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, এটা আমার ফার্স্ট টাইম এই টাইপের ভিডিও বানানো। বিকজ অফ আমি ফার্স্টে বানাইতাম হলো কি একটা সিঙ্গেল টপিক নিয়ে, আজকে হলো 5টা ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আজকে আলোচনা করব, যেটার সাথে কোনো কানেকশন নাই। তো ভিডিওটা কীরকম হবে আমিও জানি না, বা ভিডিওটা খারাপ হয়ে থাকে আপনারা একটু বলে দেবেন কোন কোন জায়গায় ভুল আছে। আমরা তাহলে নেক্সট টাইম এই টাইপের ভিডিও বানাতে গেলে আমরা সেই টাইপের ভিডিওতে আমরা থাকবো। তো ফার্স্টে যদি আমি বলতে চাই যে ফার্স্ট যে টপিকটা নিয়ে আলোচনা করবো, নেইমারের যে ব্রাজিলে যে কামব্যাক, মানে যে স্কোয়াডে যে জায়গা পেয়েছে তা নিয়ে। গাইজ, আসলে নেইমারের যে একটা জায়গা নিয়ে আলোচনা হয়েছে, বলতে গেলে একটা অ্যামেজিং একটা কি বলবো জায়গা পেয়ে ব্রাজিল ভক্তদের জন্য একটা খুবই খুশির খবর। আসলে নেইমার যে পরিমাণে একটা ইয়াতে ছিল যে না, নেইমার জায়গা পাবে কি পাবে না, মানে বলতে গেলে গাইস আমি ফুল শক যখন আমি দেখি যে না 700 সাংবাদিক ছিল সেখানে, হিউজ ব্রাজিল ফ্যান, তারা একটা তাকাই ছিল যে নেইমারের নাম কি বলে না। গাইস, এরকম একটা ক্রেজিনেস আর নাম ঘোষণা করা গাইস, মানে আমি ফার্স্ট টাইম আমার দেখা। বিকজ অফ আমি আগে কখনো দেখি নাই। কারণ যখন আমরা কিন্তু দেখতে পেয়েছি যে 2002 বিশ্বকাপে সময় যে রোনালদো নাজারিও কেউ যখন সে ইনজুরির কারণে ছিটকে গেল, পরে সে অনেক বাছাই পড়বে, অনেক ম্যাচ সে খেলতে পারে নাই, তাকে নিয়ে একটা শঙ্কা হয়েছিল যে সেইটাতে কিন্তু ব্রাজিল আবার মানে ম্যাচ উইন হয়ে গেছে। সেম ঘটনায় কিন্তু নেইমারের সাথে হয়েছে। গাইজ, আমি বুঝতে পারতেছি না নেইমার এইবার কি ব্রাজিলের সেই একটা ঘটনা কি চূড়ান্ত হবে না কিনা। ওভারঅল বলতে গেলে গাইজ, পুরো আমি শক ছিলাম নেইমার জায়গা পেয়েছে। আমি খুবই রিয়েলি হ্যাপি, টপ অফ দ্য বটম আমি ফুল হ্যাপি। আর বলতে গেলে ওভারঅল যদি আমি একটা কথাই বলতে চাই যে পুরো মাথা নষ্ট একটা ক্রেজিনেস ছিল, মাথা নষ্ট একটা ক্রেজিনেস ছিল। আরেকটা দিকে যদি আমি বলতে চাই যে এক সাইডে যদি বলতে চাই যে কি কি বলবো, যে ব্রাজিলের টিমটা যে কিরকম হলো তাও যদি আমি বলি, যে যদি গোলকিপারে অ্যালিসনকে দেখি, কিছুদিন ধরে ব্যান্টোকে খেলানো হচ্ছিল। এই ব্যান্টোকে যে খেলানো হচ্ছিল, ব্যান্টো এখন স্কোয়াডে সে জায়গা পায় নাই, সেখানে অ্যালিসন জায়গা পেয়েছে, এডারসন, আরেকজন কি জানি না, আমার নামটা হয়তো আমার খেয়াল নাই, যদি আপনার নামটা কমেন্ট করে দিবেন। সেখানে আমরা ডিফেন্সে দুজনকেই মোটামুটি বলা যায়, একটা হলো আমাদের যে কি মার্কিউনস, ডানহিলো। আমি বুঝতে পারি না ডানহিলো কি কিভাবে মানে স্কোয়াডে সে জায়গা পায়। বিকজ অফ সে ফ্লামিঙ্গোর যে সেকেন্ড চয়েস হিসেবে সে খেলতেছে। আই ডোন্ট নো, তার পারফরমেন্সটা খুব ভালো না, বাট সে দলে জায়গা পেয়েছে, হয়তো আঞ্চলিক তাকে নিয়ে কোনো পরিকল্পনা আছে। অপরদিকে যদি আমরা মিডফিল্ড দেখি, মিডফিল্ডে আছে কে ব্রুনো গুইমারেস অ্যান্ড ক্যাসেমিরো। অ্যামেজিং একটা স্কোয়াডে জায়গা পেয়েছে নেইমার। পরে আছে কে, নেইমারের সাথে আছে হলো ভিনিসিয়াস, রাফিনা, ঠিক আছে, পেড্রো। সে একটু তার কি বলবো যে সে মানে একটা অবস্থা সে খারাপ, সে খুবই ব্যাড লাক হিসাবে তাকে সে দলের জায়গা পায় নাই। সে কিন্তু চেলসিতে খুব ভালো একটা পারফরমেন্স ছিল, সে জায়গা পায় না। ওভারঅল যদি আমি বলতে চাই যে না, ব্রাজিলটা টিম আঞ্চলিক তার সে পরিকল্পনা আসছে, সেটা আমাদের ধারণার বাইরে। আমরা অনেকে অনেক খারাপ কথা বলতে পারি যে দল খারাপ হয়েছে, দল ইয়া হয় নাই, দল মিসম্যাচ হয়েছে, বাট আঞ্চলিক জানে যে এই দলটাকে কিভাবে সে পরিচালনা করবে, তার প্ল্যান অনুযায়ী সে দলটাকে পরিচালনা করবে। আশা করা যায় ব্রাজিল হেক্সা মিশন, অন্তত আমাদের ব্রাজিলের স্বপ্ন থাকবে যে না, ব্রাজিল এইবার হেক্সা জয় করবে। অপরদিকে এখন যদি আসে যে ক্যাসিমিরোর ব্যাপারে, সেই ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে MLS এ যোগ দিয়েছে, মানে হলো ইন্টার মিয়ামিতে সে MLS কাপে মেজর লিগ সকারে সে জয়েন করেছে। ক্লাবটি হলো
মেসি যে ক্লাব মানে ইন্টার মিয়ামি, সেই ইন্টার মিয়ামিতে সে জয়েন করেছে। বলতে গেলে অ্যামেজিং একটা সিচুয়েশন। আমরা মিডফিল্ডে ভালো একটা পজিশন দেখতে পারবো, ভালো একটা দুর্দান্ত আমরা একটা কামব্যাক দেখতে পারবো, মেন্টালি আমরা প্রিপেয়ার থাকতে পারবো। অ্যামেজিং অ্যামেজিং সিচুয়েশন। ওপর দিকে যে পরিমাণে কি বলবো যে একটা ম্যাচ অ্যামেজিং অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ আমরা দেখতে পারবো। এমিরেটসে মেসিদের মিডফিল্ডে ভালো একটা ইয়া দিবে, সেখানে মেসি আছে, এমিরেটসে খুব মানে দারুণ দুর্দান্ত একটা পারফরমেন্স করবে। অপরদিকে আমরা যদি দেখতে চাই যে কার কথা বুঝি আমি বলি, পেপ গার্ডিওলার কথা। গাইজ, একটা 20টা ট্রফি জেতানো একটা ম্যানচেস্টার সিটি থেকে পেপ গার্ডিওলা সে লিভ নিচ্ছে। এখন আই গেস হয়তো ম্যানচেস্টার সিটি আনবে চেলসি যে সাবেক কোচ এনজো মারেস্কাকে। আসলে এনজো আমি জানি না, সেটির জন্য হয়তো ব্যাড লাক হতে পারে, সেই কারণে আই গেস আমরা জানবো যে পেপ গার্ডিওলা যেখানেই যাক না কেন, পেপ গার্ডিওলা সেটা ভালো একটা দিকেই যাক আশা করা যাচ্ছে। এবং আমি আই হোপ আমি একটা রাখবো যে পেপ গার্ডিওলা ভালো দিকে যাবে। অ্যান্ড যদি আমরা বলতে চাই যে কার দিকে আমি যদি অন্য একটা টিমের দিকে দেখি, লুক দিই যে আর্সেনালের দিকে। আর্সেনাল গাইজ 2 decades গাইজ অ্যামেজিং একটা পারফরমেন্স দিয়ে আমি বিশ্বাসই করতে পারিনি এখনো পর্যন্ত যে আর্সেনাল প্রিমিয়ার লিগ টাইটেল 2025-26 উইন করেছে। ম্যান, সেলুট টু হিম আর্সেনাল, সেলুট টু হিম। আমরা ভেবেছিলাম যে হয়তো ম্যানচেস্টার সিটি এবারও তারা প্রিমিয়ার লিগ টাইটেলটা নিয়ে নিবে, বাট আর্সেনাল গাইজ অ্যামেজিং, সেলুট ফর আর্সেনাল, সেলুট ফর দ্য ক্লাব, দ্য মাইকেল আর্টেটা শো। আর যারা কোচ ছিল, কোচিং প্যানেল থেকে ধরে প্লেয়ার থেকে ধরে অ্যামেজিং সবার পর দেখলাম। তো গাইজ একটা গুড নিউজ গাইজ, গুড নিউজ দ্য জোসে মরিনো কাম ব্যাক অন রিয়াল মাদ্রিদ, ইজ ব্যাক অন রিয়াল মাদ্রিদ। আমি জানি না যে রিয়ালের যে ভিতরকার পরিস্থিতি, র্যাঙ্কিং অবস্থা সে কি ফিক্স করতে পারবে কিনা, কারণ যে আমরা দেখতে পারি এমবাপ্পে, ভিনিসিয়াস বা ভালভার্দে যে একটা ক্ল্যাশিং চলতেছে, সেই ক্ল্যাশিংটাকে সে ফিক্স করতে পারবে না কেন, কারণ সে 2000 অলমোস্ট যদি ভুল না করে থাকে 12-13 মৌসুম সে যেই পরিমাণে তার একটা আফসোস ছিল যে সে রিয়ালে হয়ে একটা ট্রফিও জিততে পারে না। বাট সে যে টিম বানিয়ে গিয়েছিল গাইজ, অ্যামেজিং তার একটা টিম দিয়ে আনছিল, 3টা ইউসিএল ট্রফি জিততে পেরেছে গাইজ। আমি আসলে কি বলবো, অ্যামেজিং গাইজ। তারপর অনেক ভালো ভালো কোচার ছিল, বাট এখন দেখা যাক যে সে রিয়ালকে কতখানি উন্নতি করতে পারে, কতখানি ডেভেলপমেন্ট করতে পারে। অ্যামেজিং একটা সিচুয়েশন। আশা করা যাচ্ছে যে গাইজ রিয়ালকে হয়তো এবার না নেক্সট টাইম যে জসে মরিনো আসতেছে, নেক্সট সিজন হয়তো রিয়াল একটা ভালো একটা কামব্যাক দিবে, রিয়াল ভালো ইউসিএল। গাইজ, যদি আমরা আর্সেনাল তো প্রিমিয়ার লিগ টাইটেল দিচ্ছে, এখন আমরা দেখার বিষয় তারা কি আবার ইউসিএল ট্রফিটাও নিয়ে নেয় কিনা, কারণ পিএসজির সাথে তাদের 31 তারিখে তাদের একটা ম্যাচ আছে। তো আই হোপ, আমি আশা করতে পারি যে আর্সেনাল হয়তো বা কাপ নিয়ে নিতে পারে। তো গাইজ, এই ছিল আজকের আমাদের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো দেখে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। এবং এই টাইপের ভিডিও কি ভুল করছে আমি জানি না, জাস্ট নর্মালি কথা, র্যান্ডমলি কথাবার্তা বলছি, অনেকদিন পর ব্যাক করলাম, হয়তো ভিডিওর সামনে কথা বলে জড়তাটা আগে ছিল না, মাঝখানে কিছু ব্রেক কারণের কারণে হয়তো জড়তা চলে আসছে। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, ভিডিওতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলকে আমন্ত্রণ জানাবেন এই ভিডিওগুলো দেখার জন্য। টাটা, বাই বাই।